সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের মানবণ্টন নিয়ে আলোচনা করছি। তোমাদের ইংরেজি বিষয়ের পরীক্ষাটির পূর্ণাঙ্গ মান হচ্ছে 100 নম্বর। তোমাদের হাতে থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের প্রথমে একটি পাঠ্য বই থেকে প্যাসেজ দিবে। ওই প্যাসেজ অনুসারে তোমাদের 1, 2, 3, 4 নম্বরের আনসার করতে হবে। তোমাদের প্রথমে 1 নম্বরে দিবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, মানে সঠিক উত্তর। সঠিক উত্তরে তোমাদের প্রথমে প্রশ্ন দেওয়া থাকবে, এরপর নিচে তোমাদের 4টি অপশন দেওয়া থাকবে। এই 4টি অপশন থেকে যেটা সঠিক আনসার, ওই আনসারটা লিখতে হবে। একটা লিখতে পারলে 1 নম্বর, 5টা লিখতে পারলে 5 নম্বর। অথবা তোমাদের আসতে পারে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মানে খালিঘর পূরণ। তাহলে তোমাদের উপরে ক্লু দেওয়া থাকবে, নিচে খালিঘর দেওয়া থাকবে, ওই ক্লুগুলো খালিঘরে বসিয়ে তোমাদের আনসার করতে হবে। এরপর আসবে 2 নম্বর। 2 নম্বরে হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মানে হলো যদি সত্য হয় তাহলে সেটার জন্য টি লিখব, যদি মিথ্যা হয় তাহলে সেটার জন্য এফ লিখব। এইভাবে 5টা কোয়েশ্চেন থাকবে, 5টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। এরপর আসি 3 নম্বরে। 3 নম্বরে বলেছে আনসার শর্ট কোয়েশ্চেন্স, মানে ছোট ছোট প্রশ্নের উত্তর দাও। 5 শর্ট কোয়েশ্চেন্স থাকবে। এখানে কয়টা প্রশ্ন থাকবে? 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে। বলেছে কি 5 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু আনসার অল অফ দেম। এখানে যে 5টা নির্দেশনা দেওয়া থাকবে, ওই 5টা নির্দেশনারই তোমাদের সকল শিক্ষার্থীদের আনসার করতে হবে। একটার জন্য 3 নাম্বার করে, 5টার জন্য 15 নাম্বার। এরপরে হচ্ছে 4 নম্বরে বলেছে রাইট এ শর্ট কম্পোজিশন উইথ অর উইথআউট ক্লুজ। কম্পোজিশন বলতে এখানে বুঝিয়েছে প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফটা লিখতে হবে কি সম্পর্কে? ওই উপরে যে টেক্সটটা দিবে, যে প্যাসেজটা দিবে, প্যাসেজটা যদি ফ্যামিলি সম্পর্কে হয় তোমার প্যারাগ্রাফ দিবে ফ্যামিলি সম্পর্কে, প্যাসেজটা যদি ফ্রেন্ড সম্পর্কে হয় তাহলে তোমাকে প্যারাগ্রাফ লিখতে দেবে ইউর ফ্রেন্ড সম্পর্কে। তাহলে এই প্যারাগ্রাফের মান হচ্ছে কত? 10 নম্বর। 10 নম্বর তোমাকে কীভাবে দিবে? দেখবে তোমার ক্যাপিটাল লেটার্স ঠিক আছে কিনা, পাঞ্চুয়েশন ঠিক আছে কিনা। পাঞ্চুয়েশন মানে বিরাম চিহ্ন, মানে ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, এগুলো সবগুলো ঠিকঠাক লিখছো কিনা ওগুলো দেখে নাম্বার দেবে। কারেক্ট স্পেলিং মানে সঠিক বানান হয়েছে কিনা। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার মানে তোমার বাক্যের গঠনগুলা ঠিক হয়েছে কিনা সেগুলো লক্ষ্য করে তোমাদের 10 নাম্বার দিবে। এরপর বলেছে কি রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এনি 10 আউট অফ 12, মানে 12টি তোমাদের নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে ওই নাম্বারগুলো কথায় লিখতে হবে। মানে যেমন যদি 10 10 দেওয়া থাকে সংখ্যায় তাহলে তোমাকে লিখতে হবে কি 10, যদি দেওয়া থাকে 50 তাহলে তোমাকে লিখতে হবে 50 বানান। তাহলে এইভাবে অঙ্কে দেওয়া থাকবে, তোমাকে কথায় লিখতে হবে। এরকম 12টা দেওয়া থাকবে, তোমাকে আনসার করতে হবে কয়টা? 10টা করতে হবে। 10টা করতে পারলে তোমার 10 নাম্বার নিশ্চিত। এরপর 6 নম্বরে বলেছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। বলেছে কি পাঞ্চুয়েশন মার্ক যেখানে যেখানে দরকার, অথবা ক্যাপিটাল লেটার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করতে হবে, এবং সেন্টেন্সগুলো আবার লিখতে হবে। ওখানে তোমাকে 10টা সেন্টেন্স দিবে, ওই সেন্টেন্সগুলোতে ক্যাপিটাল লেটার যেখানে হবে ওগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে, এবং যেখানে যেখানে বিরাম চিহ্ন বসানো দরকার ওখানে ওখানে বিরাম চিহ্ন বসাতে হবে। তাহলে এগুলো যদি ঠিকভাবে করতে পারো তাহলে তোমার 10 নম্বর নিশ্চিত। এরপর বলেছে 7 নম্বরে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি, মানে কলাম এ কলাম বি, এটা হচ্ছে ম্যাচিং। তাহলে কলাম এতে কিছু ইনফরমেশন থাকবে, বিতে কিছু ইনফরমেশন থাকবে, এর ইনফরমেশনের সাথে বি এর ইনফরমেশন তোমাকে মিলাতে হবে। এক্সট্রা 1 or 2 ইনফরমেশন উইল বি গিভ ইন কলাম বি। বলেছে কি কলাম বিতে অতিরিক্ত 1টা বা 2টা ইনফরমেশন থাকতে পারে। ম্যাচিং আইটেমস কুড বি সিঙ্গুলার, প্লুরাল ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। বলছে কি যেগুলো তুমি মিলকরণ করবে ওগুলাই একটা ওয়ার্ডও হতে পারে অথবা একাধিক ওয়ার্ডও হতে পারে, ফ্রেজেস হতে পারে, অর্ডিনাল নাম্বার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওগুলো হতে পারে, অথবা সেন্টেন্সেস অথবা বাক্য হতে পারে। এরপরে 8 নম্বরে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক দ্য মিনিংফুল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স। আচ্ছা, রিঅ্যারেঞ্জ মানে সাজিয়ে লেখা, পুনরায় সাজিয়ে লেখা। তাহলে তোমাকে ওখানে এলোমেলোভাবে সাজিয়ে দিবে। কোথায়? প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে এলোমেলো করে দেওয়া থাকবে, তোমাকে সাজিয়ে সুন্দর পূর্ণাঙ্গ একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তৈরি করতে পারলে তোমার একটার জন্য 2 নম্বর, 5টা থাকবে প্রশ্ন, 5টার জন্য 10 নম্বর। এরপর বলেছে 9 নম্বরে। 9 নম্বরে কি বলেছে? ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল টু রাইট মিনিংফুল সেন্টেন্স।
আচ্ছা, এটা বলে যে এটাও কি কলামের মতো, মানে এখানে কলাম 2টা বা 3টা থাকতে পারে। 3টা থাকলে প্রথম কলামে কয়েকটা শব্দ, দ্বিতীয় কলামে কয়েকটা শব্দ, তৃতীয় কলামে কয়েকটা শব্দ। তাহলে প্রথম কলাম থেকে একটা শব্দ নিব, তারপর দ্বিতীয় কলাম থেকে একটা শব্দ নিব, তৃতীয় কলাম থেকে আরেকটা শব্দ নিয়ে একটা পূর্ণাঙ্গ অর্থপূর্ণ সেন্টেন্স লিখতে হবে। এটাও প্রায় কিসের মতো, ম্যাচিংয়ের মতো। এরপর 10 নম্বরে বলেছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সটবুক কন্টেন্ট, মানে তোমাদের পাঠ্য বইয়ে টেন্স নিয়ে যে আলোচনাগুলো করেছে ওই আলোচনা থেকে একটা কারেক্ট ফর্ম অফ ভার্বস আসবে। কারেক্ট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের সঠিক রূপ। তোমাকে একটি শূন্যস্থান দেওয়া থাকবে, ওই শূন্যস্থানের পাশে ভার্ব দেওয়া থাকবে, ভার্বগুলো ব্র্যাকেট আকারে দেওয়া থাকবে। এখন ভার্বগুলোকে আমরা শূন্যস্থানে বরাবর বসিয়ে দিব না, ভার্বগুলো টেন্স অনুসারে চেঞ্জ হয়েই শূন্যস্থানে বসাতে হবে। ভার্বগুলো কিন্তু সরাসরি বসবে না। এভাবে যদি তুমি সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে তোমার 5 নম্বর নিশ্চিত। এরপর বলেছে 11 নম্বর। 11 নম্বরে কী বলেছে, ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস। তাহলে এটা কি, এটা হচ্ছে তুমি কলাম করেও করতে পারো, মানে দুইটা কলাম করবে, এক পাশে দিবে রিকোয়েস্ট, আরেক পাশে দিবে রেসপন্সেস। রিকোয়েস্টে তাহলে দুইটাই তোমাদের নিজে থেকে লিখতে হবে। রিকোয়েস্টে ধরো বলতে পারে, আমি একটু উদাহরণ দিয়ে বলি, ক্যান আই গিভ ইউ এ পেন, আমি কি তোমাকে একটা কলম দিতে পারি। তাহলে এটা আমি কী করেছি, রিকোয়েস্ট করেছি। তারপর তুমি অ্যান্সার কী দিবে, অফকোর্স বা শিওর, যে কোনো একটা আনসার। তাহলে ওইটা হচ্ছে কি রেসপন্স। তুমি যে অফকোর্স বলছো বা শিওর বলছো ওইটাই হচ্ছে কি রেসপন্স। তাহলে এভাবে তুমি যদি 5টার আনসার দিতে পারো তাহলে তোমার কত নাম্বার আসবে, 5 নম্বর পেয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।